ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিল আগেই, একই সঙ্গে করেছিল পরিবারের ভরণ পোষণের ব্যবস্থাও। হাদি হত্যার ঠিক 1 মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার নামে কিনেছিল ৬৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। দেশের বাইরে পালাবে জানিয়ে স্ত্রী সামিয়াকে সেই সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিল বলে ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সামিয়া। হাদি হত্যার পর থেকেই আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে আসামি করে চার্জশিট আদালতে জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকেই তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবের খোঁজে নামে সিআইডি। ৫৩টি ব্যাংক হিসেবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংক হিসেবে থাকা ৬৫ লাখ টাকা অবরুদ্ধ করে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে ৬৫ লাখ টাকার একটি লেনদেন নিয়ে অনুসন্ধানে জানা যায়, হাদিকে হত্যার ঠিক ১ মাস আগে কেন ফয়সাল ৬৫ লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে তা খুঁজে বের করার চেষ্টা করা হয়। ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ব্যবসার কথা বলে ২০২৩ সাল থেকে এই ব্যাংকের লেনদেন করে ফয়সাল। কখনোই মনে হয়নি তার ব্যাপারে এরকম একটা অভিযোগ উঠতে পারে। আমরাই খুব অবাক হয়েছি। এখন আমরা নিজেরাই এটা নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছি। তবে লেনদেনের তথ্য বলছে, ফয়সালের ব্যক্তিগত ও প্রতিষ্ঠান অ্যাপেলসফট আইটির নামের হিসেবে গত বছরের ৩ নভেম্বর জমা হয়েছিল ৪২ লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছে পে অর্ডারের মাধ্যমে। পরে ৩ নভেম্বর অ্যাপল আইটির হিসাব থেকে ৬৫ লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বলেন, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মূল শুটারের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অস্তিত্ব পায় এবং এই প্রেক্ষিতেই সিআইডির সংশ্লিষ্ট টিম কাজ করে। তারা ফলো দি ফ্লো অফ মানি প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় অভিযুক্তের অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ঘটনার কয়েকদিন আগে। সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করেছে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্যই এই টাকা রেখে গিয়েছিল। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় একজন এক ধরনের ভূমিকা পালন করেছে। কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে কেউ অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা করেছে, কেউ আবার অস্ত্র সরবরাহ করেছে এবং সেগুলো লুকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে। সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিটে দাখিল করা হয়েছে। এদিকে ফয়সালের দেশের বাইরে দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সেই বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি।